হ্যালো, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা খেয়াল করব যে আসলে ফটোশপ খোলার পরে যে ইন্টারফেসটা আসে সেই ইন্টারফেসটাকে আমরা কিভাবে একটা নতুন পেজ খুলতে পারি। তো চলুন দেখি। ধরেন আপনার ফটোশপ এভাবে ওপেন হয়ে গেছে, এখন আপনি একটা ছবি বানাতে যাবেন। তো ছবি বানানোর আগে তো আপনার অবশ্যই যেটা চিন্তা করতে হবে যে আমাকে একটা সাইজ মেনশন করতে হবে। ধরেন আপনি ড্রয়িংই করলেন, এখন ড্রয়িং করার জন্য আপনাকে কি এরকম একটা কাগজ নিতে হবে না? তো ধরেন এই কাগজটার মধ্যেই তো আপনি ড্রয়িং করবেন, রাইট? এইরকম একটা কাগজের মতো। তো ফটোশপের এই নীতিটাই হচ্ছে মেন, যে ইমেজ সাইজ আগে নির্ধারণ করতে হয়। ইমেজ সাইজটা যদি আপনি আগে নির্ধারণ করেন তাহলে কিন্তু আপনার জিনিসটা সমস্যা হয় না, কারণ এটা হচ্ছে রাস্টার ইমেজ। এটাকে অনেক সময় আবার বড় করতে গেলে ওই কোয়ালিটি পাওয়া যাবে না। ভেক্টরে এই জিনিসটা সমস্যা নাই। যাও, রাস্টার ভেক্টর কি প্রবলেম এটা আমরা পরে বুঝাবো। ওকে, ধরেন আপনি ফটোশপ সেট আপ করার পরে ফাইলে গেলেন, এখন আপনি নতুন একটা ওপেনে না গিয়ে আপনি একটা নতুন পেজ খুলবেন। তো পেজ খোলার জন্য যখনই আপনি ক্লিক করবেন তখন এইরকম একটা অপশন দেখা যাবে, রাইট? আচ্ছা, এই অপশনটা দেখার পর এখানে আমরা একটু বুঝি, রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইনস্টেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও। এখন আমরা ফটোশপে এই ক্যাটাগরির কাজগুলো করতে পারি। তো ধরেন আমরা এখন সাইজ বের করছি। আমরা তো পিক্সেল বুঝি না, পিক্সেল আমরা পরে বুঝবো, আমরা ইঞ্চি বুঝি। আপনি ধরেন একটা ছবি করছেন, সেটার সাইজ হচ্ছে 4R সাইজ, মানে ধরেন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তাহলে আমি এখানে ওয়াইডে নিলাম, ছবিটা এইভাবে হবে, রাইট? এইভাবে ওয়াইড হবে 6 ইঞ্চি, হাইট হবে 4 ইঞ্চি। তাহলে ওয়াইড 6 নিলাম আর হাইট 4 নিলাম। আর এখানে আমি লিখে রেখে দিলাম, যেহেতু একটা ফাইলের নাম লেখা যায়, সেখানে লিখলাম 4R, বা লিখলাম যে আমার 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি ছবি। ওকে, 4 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ, জাস্ট আমার বোঝার ক্ষেত্রে। আপনি আপনার মতো করে যে ফাইলটা খুলবেন সে ফাইলের নামটা দেবেন। এবারে আসেন রেজুলেশন। রেজুলেশন কি জিনিস এটা আমরা এক্সপ্লেইন করব বিস্তারিত একটা জিনিসে। তো আপনি আপাতত এটাকে 300 দিয়ে দেন। কালার আরজিবি, কি কালার মোডে এটা প্রিন্ট হবে বা কি কালার মোডে এটা থাকবে সেটা হচ্ছে আরজিবি। এবারে আপনি ক্রিয়েট করেন। এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি আর এটা হচ্ছে 4 ইঞ্চি। এটা হচ্ছে আসলে ইমেজ সাইজ। এখন হঠাৎ করে আপনার মনে হলো যে আপনি ইমেজ সাইজটাকে একটুখানি জায়গা আপনার বাড়তি লাগবে, তো তখন আপনি কি করবেন? তখন আপনার স্বাভাবিক এই ইমেজ সাইজটাকে বড় করতে হবে। তখন যদি আমি ইমেজ সাইজটা বড় করি, ধরেন ইমেজ সাইজটা দেওয়া আছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এখন আমার যদি এখানে সব জায়গা, ধরেন আমি এখানে ড্রয়িং করলাম এইভাবে, একটু আমি একটা ড্রয়িং করলাম বা একটা ছবির কাজই করলাম, সাপোজ কালার নিলাম, আমি ধরেন এটা বোঝানোর ক্ষেত্রে করছি। হ্যাঁ, এটা আমাদের এখন ড্রয়িং এর একটা পার্ট, যদি আমি ড্রয়িং অনেক খারাপ পারি, তো এটা ড্রয়িং এর একটা পার্ট। তো এখন আপনার হঠাৎ করে এটা সাইজ বাড়াতে হবে, মানে এটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি আছে, এটাকে আপনি করতে যাচ্ছেন 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এখানে আমি যখন ইমেজে ইঞ্চিতে আসলাম তখন আমি এখানে বলি যে এটাকে 10 ইঞ্চি করব। ওয়াইড যখন 10 ইঞ্চি করব তখন এটা ডিফল্টেই 6 ইঞ্চি হয়ে যাবে, কারণ ওই রেশিও। এখন রেশিও কি জিনিস, আমি হয়তোবা এই জিনিসটাকে লিঙ্কটাকে বন্ধ করে দিলাম, আমি এখানে 10 দিয়ে দিলাম, এখানে 6 দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা আপনার, এখন আমি রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজে যাই, তাহলে দেখবো 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি হয়ে গেছে। এবার আমি আবার কন্ট্রোল জেড চাপ দিই। কন্ট্রোল জেড আমরা ছোটবেলা থেকে যারা কম্পিউটার চালায় তারা জানে, কন্ট্রোল প্লাস জেড মানে হচ্ছে আন্ডোতে চলে যাওয়া, পিছের জায়গা চলে যাওয়া। কন্ট্রোল জেড, আগের জায়গা চলে গেল। ওকে, এখন আমি চাচ্ছি যে ধরেন আমি এখানে একটা ডিজাইন করলাম, সাপোজ আমি একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। এখন আমার একটা ডিজাইন হলো। এখন হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই ডিজাইনের এই সাইডে আমি কিছু জায়গা বাড়াবো, যেটাকে বলা হয় ক্যানভাস। ঠিক আছে, ক্যানভাস হচ্ছে যখন আমি একটা কাগজ নেব, মানে অনেকে আমরা শুনি না ক্যানভাসে ড্রয়িং করা বা এরকম, আমরা অনেক গান শুনেছি ক্যানভাসের হর্ন। যাই, এই ক্যানভাসটা যদি আপনার বড় করতে হয়, ধরেন আপনি একটা সাইজ নিয়ে নিয়েছেন, এখন আপনার এই সাইডের জায়গাটা বাড়তি দরকার, বা নিচের এক সাইড বা সব দিক দিয়ে আপনার জায়গা বড় দরকার। তাহলে এখন আপনি যেটা করবেন, আপনার সাইজ হচ্ছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি ওয়াইড আর 4 ইঞ্চি হচ্ছে হাইট। আমরা যদি এটাকে আলাদা আলাদা করে ইমেজ সাইজ করতে যাই তাহলে করা যাবে, 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি করতে পারবো। কিন্তু যখন আমি একটা ছবির বেলা করব, আমি আবার একটা ছবি খুলে দেখাই, একটু ক্রিয়েটিং ইমেজ, এই যে এই প্রজেক্ট ফাইল, এই ছবিটাকে আমরা যদি এখন
ইমেজ সাইজ করে ধরেন এটা রেশিওতে আছে, এটা হচ্ছে 23 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এখন আপনি এটাকে 10 ইঞ্চি করেন, 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, দেখেন কি হচ্ছে সমানভাবে সব দিক দিয়ে রেশিও দিয়ে ছোট হচ্ছে। এখন যদি আমি এটাকে বলতাম কন্ট্রোল জেড, আবার আগের জায়গায় ফিরে যাই, আমি যদি এটাকে বলতাম যে দেখো আমার ইমেজ সাইজ হবে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি, তাহলে আমার কিন্তু 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিচ্ছে না, রাইট? আচ্ছা, তখন আপনাকে কি করতে হবে, এই যে লিঙ্ক আপটা আছে এটাকে ক্লিক করে উঠিয়ে দিতে হবে। এখন আমি এটা ডিফল্ট 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি করি, দেখেন কি হবে, ইমেজটা চ্যাপ্টা হয়ে গেল না? ওকে, এই জিনিস করা যাবে না, এই জিনিস ডিজাইনের সময় করা যাবে না। তো এই জিনিসের জন্য আপনাকে ইমেজ সাইজ অবশ্যই আপনি যখনই কোন সময় ইমেজ সাইজ করবেন এই লিঙ্ক আপটা রেখে দেবেন, কারণ না হলে দেখা যাবে যে আপনার এখানে অটোমেটিক্যালি রেশিওতে চলেই আসছে 10 বাই 6। সো এখন ক্লিক করেন, এখন ঠিক আছে। এখন আপনার কাছে মনে হচ্ছে এই সাইডে একটু জায়গাটা আপনার বাড়তি হওয়ার পর আপনি আরো জায়গা নেবেন, তাহলে আমি যদি এখানে ক্যানভাসটাকে আরেকটু বড় করি, এই যে দেখেন এখানে ক্যানভাস সাইজ, হ্যাঁ, এখানে ওকে বললাম যে দেখো আমার 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি আছে, কিন্তু আমার এই ডিজাইনের এই সাইডে একটু জায়গা দরকার, হয়তোবা সেটা হতে পারে 2 ইঞ্চি। এই ক্যানভাস সাইজ আমাকে বলছে যে আমার 2 ইঞ্চি বাড়াতে হবে, তাহলে এখানে এটাকে ক্লিক করি, এই দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক জায়গা আসবে। তো আমি ওকে বললাম আমার তো 10 ইঞ্চি আছেই, আমাকে তুমি আরো 5 ইঞ্চি জায়গা বাড়তি দাও, আমাকে ক্যানভাসে আর একটু 5 ইঞ্চি জায়গা বাড়তি দাও, তাহলে আপনি এখন 15 দিয়ে দেন। তারপর ওকে বলেন যে আমার এটা সাদা কালার লাগবে, বা আপনি যে কোনো কালার বলতে পারেন, যে যেই ক্যানভাসে সাইজ দিবা সেটা একটা সাদা কালার দিক। এখন ওকে চাপ দিই, দেখেন এখানে বাড়তি জায়গা হয়ে গেছে, দ্যাট ইজ আসলে অ্যাকচুয়ালি ক্যানভাস। তো আমরা এখন ক্যানভাসের সাইজ নিচে যদি বাড়াতে চাই নিচেও বাড়াতে পারবো। ক্যানভাসে গিয়ে আমরা কোথায় বাড়াতে যাচ্ছি, নিচে বাড়াতে যাচ্ছি, 6 ইঞ্চি আছে না, আমরা এখানে করতে চাচ্ছি ধরেন 10 ইঞ্চি করি, দেখেন নিচে বেড়ে গেছে। সো ইমেজ সাইজ ঠিক থাকলো, বাট ক্যানভাসটা বড় হয়ে গেল, আমরা চাইলে আবার মানে ছোট বড় করতে পারছি। এবং এই ইমেজ সাইজের টোটাল লিস্ট পাবেন, এই যে ইমেজ সাইজ আলট্রা প্লাস কন্ট্রোল প্লাস আই চাপ দিলেই আপনার চলে আসবে। দেখি আমরা দেই আলট্রা কন্ট্রোল আই, চলে এসছে। আবার ক্যানভাসেরও সংক্ষিপ্ত রূপ আছে, দেখেন অন আলট্রা প্লাস কন্ট্রোল প্লাস সি, আমি আবার চাপ দিই আলট্রা প্লাস কন্ট্রোল প্লাস সি, ক্যানভাস সাইজ চলে আসলো। এখন আমার মনে হয় যে আমরা যখন অনেক সময় ডিজাইন করি, আমরা যদি দেখি যে সাপোজ আমরা আবার আন্ডোতে ক্লিক করি, এই যে আমাদের হিস্টোরি আছে, আমরা আগের জায়গায় চলে যাই, ফিরে আসলাম হিস্টোরিতে। হিস্টোরি আসলে কি, আমরা যা যা কাজ করি সব এখানে লেখা ওঠে, আমরা এই পর্যন্ত যা যা করেছি সব এখানে লেখা ওঠে। এখন আপনি চাচ্ছেন একটা ছবি এডিট করেছেন, এডিট করার পর পাশে বিফোর আফটার দিতে চাচ্ছেন। এখন আমার তাহলে এই সাইজটাকে আগে দেখতে হবে যে আমার ইমেজ সাইজ হচ্ছে 23 ইঞ্চি, রাইট? ওকে, আমি তাহলে আমার ক্যানভাস সাইজে একটু বড় করব। তাহলে আমার ক্যানভাসের কোন সাইডে বড় করব, ডান দিকে করব না বাম দিকে করব না ওপর করব না নিচে করব, আমি যেদিকে দরকার আমি সেদিকে করে নেব। আমি চাচ্ছি যে এটা ডান দিকে করতে। ওকে, তো ডান দিকে করতে চাইলে আমার এখানে সাইজ হচ্ছে 23 ইঞ্চি, এই যে ওয়াইডের এই জায়গাটা 23 ইঞ্চি, আমি চাচ্ছি যে বাড়তি আরো 23 ইঞ্চি পাশে হবে, বা আপনার সাইজের যতটুকু আপনি নিতে চান আপনি ততটুকু নিতে পারবেন। তাহলে 23 দুগুণে কত হলো, 46 ইঞ্চি লিখলাম, এন্ড দেন ওকে ক্লিক করি, দেখেন এখানে পাশে আরেকটা জায়গা চলে এসেছে। সো এইভাবে আমরা ক্যানভাস বাড়াতে পারি। সো নেক্সট টিউটোরিয়াল আরো দেখেন, আরো ভিডিও আসছে, আরো অনেক মজার থাকবে, সাথেই থাকুন।